আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। লাখো মানুষের অংশগ্রহণে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত। ঐতিহাসিক জানাজা, এত বড় সমাগম আর কখনো দেখিনি। ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের। সারা বাংলাদেশ আজ কাঁদছে। আল জাজিরা এক্সপ্লেনার, হাদির মৃত্যুতে কেন জ্বলে উঠেছে বাংলাদেশ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। লাখো মানুষের অংশগ্রহণে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টাইম বিডি নিউজের সর্বশেষ বাংলা সংবাদে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় নামাজ অনুষ্ঠিত হয়েছে দুপুর 2:30টায়। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের উপস্থিতিতে ওসমান হাদির জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। ওসমান হাদির নামাজে জানাজায় ইমামতি করেন তার বড় ভাই ড মাওলানা আবু বক্কর সিদ্দিক। জানাজায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ওসমান হাদির নামাজে জানাজায় অংশ নিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় লাখো মানুষের ঢল নামে। খামারবাড়ি থেকে আসাদ গেট পর্যন্ত পুরো এলাকা এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। ঐতিহাসিক জানাজা, এত বড় সমাগম আর কখনো দেখিনি। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গোসল শেষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির লাশ। সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় নেমেছে লাখো মানুষের ঢল। দুপুর 2:30টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের উপস্থিতিতে ওসমান হাদির জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এদিকে ওসমান হাদির জানাজা ঘিরে সংসদ ভবনের আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। লাখ লাখ মানুষের সমাগম হয়েছে হাদির জানাজায়। জানাজার নির্ধারিত স্থানের গণ্ডি ছাড়িয়ে বিভিন্ন সড়কে অবস্থান করছে ছাত্র জনতা। জানাজায় অংশ নিতে এসে অনেকেই বলছেন এটা এক ঐতিহাসিক জানাজা। এত মানুষের সমাগম আর কখনো দেখিনি। এছাড়া বিভিন্ন পেশার মানুষ তাদের সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে জানাজায় উপস্থিত হতে দেখা গেছে। এই সময় তুমি কে, আমি কে, হাদি হাদি, আমরা সবাই হাদি হব এমন স্লোগান দিতে দেখা গেছে। ওসমান হাদি হত্যা সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বাংলাদেশের কর্তৃপক্ষকে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করারও আহ্বান জানিয়েছেন। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দেওয়া ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এই তথ্য জানান। ব্রিফিংয়ে দুজারিক জানান, ওসমান হাদি হত্যাকাণ্ড জাতিসংঘের নজরে এসেছে। মহাসচিব এই ঘটনার নিন্দা এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বলেন, দেশের নির্বাচন সামনে রেখে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সকল পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে হবে। তিনি সংশ্লিষ্টদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, উত্তেজনা কমাতে এবং সহিংসতা এড়াতে সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে, যাতে একটি শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বজায় থাকে। এর আগে ওসমান হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় জাতিসংঘের মানবাধিকার কমিশন। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে বাংলাদেশ সরকারকে দ্রুত ও নিরপেক্ষ পুঙ্খানুপুঙ্খ স্বচ্ছ তদন্তের আহ্বানও জানায় ওই সংস্থাটি। এক বিবৃতিতে মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক দেশের শান্তি বজায় রাখা এবং দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেন। জেনেভা থেকে পাঠানো ওই বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার কমিশনার বলেন, গত সপ্তাহে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হাদি। বিবৃতিতে তিনি বলেন, প্রতিহিংসা কেবল বিভেদকে আরও গভীর করবে এবং সবার অধিকার ক্ষুণ্ণ করবে। সারা বাংলাদেশ আজ কাঁদছে। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজায় অংশ নিতে এসে ধর্ম উপদেষ্টা ড AFM খালিদ হোসেন বলেছেন, সারা বাংলাদেশ আজ কাঁদছে। শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, ওসমান হাদি শাহাদাত বরণ করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন। তার জীবনের ত্রুটি বিচ্যুতি যেন আল্লাহ তাআলা মাফ করেন। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তিনি যে স্বপ্ন দেখেছিলেন আধিপত্যবাদ বিরোধী একটা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, সেই স্বপ্নের পূর্ণতা দেওয়ার জন্য দেশবাসীকে আপনি তৌফিক দান করুন। সারা বাংলাদেশ আজ কাঁদছে। উপদেষ্টা আরও বলেন, ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে বন্দরে
সব মসজিদে আমাদের ভাই হাদির দোয়া ও জিকির আজগার সম্পন্ন করা হয়েছে। আল জাজিরা এক্সপ্লেইনার, হাদির মৃত্যুতে কেন জ্বলে উঠেছে বাংলাদেশ। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার বাংলাদেশের জনপ্রিয় যুবনেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর দেশ জুড়ে একাধিক শহরে সহিংস ও বিক্ষোভ শুরু হয়। গত সপ্তাহে ঢাকায় এক হত্যা চেষ্টা চলাকালীন গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর আহত হন হাদি। সেই আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। কে এই শরীফ ওসমান হাদি? ৩২ বছর বয়সী শরীফ ওসমান হাদি ছিলেন বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ নেতা। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি ভারতের তীব্র সমালোচক ছিলেন। বিশেষ করে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়ার পর দেশটির বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তারের নিয়ে তিনি সোচ্চার ছিলেন। গুলির ঘটনায় বাংলাদেশের কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিয়েছে? ১২ই ডিসেম্বর হামলার পরই পুলিশ হামলাকারীদের ধরতে অভিযান শুরু করে। এই অভিযানে কাউন্টার টেরোরিজম ইউনিটের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন যুক্ত হয়েছে। ১৩ই ডিসেম্বর পুলিশ ঘটনার সিসিটিভি ফুটেজের স্থির চিত্র প্রকাশ করে, যেখানে ২ সন্দেহবাসকে দেখা যায়। তাদের গ্রেপ্তারির তথ্য দিলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় দুজনই কালো পোশাক ও চশমা পরিহিত। একজনের গায়ে কালো হুডি, অন্যজনের কালো শার্ট ও হাতে ঘড়ি। বাংলাদেশের দৈনিক দ্য ডেইলি স্টার জানিয়েছে, এই ঘটনার সংশ্লিষ্ট সন্দেহবাসে পুলিশ ও বিজিবি এখনও পর্যন্ত অন্তত ২০ জনকে গ্রেপ্তার করেছে। তবে তদন্ত এখনও চলমান। হাদির মৃত্যুতে রাজনৈতিক নেতাদের প্রতিক্রিয়া। অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূস শোক প্রকাশ করে বলেন, হাদির মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তিনি টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেন, ভয়, সন্ত্রাস বা রক্তপাত দিয়ে দেশের গণতন্ত্রের অগ্রযাত্রা থামানো যাবে না। সরকার শুক্রবার জুমার নামাজের পর বিশেষ দোয়া এবং শনিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুকে লেখেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বিক্ষোভ প্রকাশকারীদের প্রতিক্রিয়া কি? হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার বৃহস্পতিবার থেকেই ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় সহিংস বিক্ষোভ শুরু হয়, যা শুক্রবারও অব্যাহত ছিল। বিক্ষোভকারীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের পদত্যাগের দাবি জানাচ্ছেন। তাদের অভিযোগ, হাদির নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে। তারা হামলাকারীদের ফিরিয়ে আনার দাবিও জানাচ্ছেন, যাদের অনেকের ধারণা তারা ভারতে পালিয়ে গেছে। ঢাকা থেকে আল জাজিরা সাংবাদিক তানভীর চৌধুরী জানান, বিক্ষোভে মূলত ছাত্রীরা অংশ নিচ্ছেন, তবে সমাজের নানা স্তরের মানুষ ও কিছু রাজনৈতিক দলের কর্মকর্তারাও রয়েছেন। তিনি বলেন, তাদের মূল স্লোগান ওসমান হাদির হত্যাকারীদের বিচার চাই। তারা বলছেন, দ্রুত বিচার না হলে আন্দোলন চলবে। একদল বিক্ষোভকারী ঢাকার কারওয়ান বাজারে প্রো-ভারতীয় সম্পাদকীয় নীতির অভিযোগ তুলে দৈনিক প্রথম আলো পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়ে ভবনে ঢুকে পড়ে। কিছু দূরে আরেক দল বিক্ষোভকারী দ্য স্টাইল স্টারের ভবনে ঢুকে আগুন ধরিয়ে দেয়। পত্রিকাটি জানায়, সেখানে ২৮ জন সাংবাদিক ও কর্মী প্রায় ৪ ঘণ্টা আটকে ছিলেন। ২০২৪ সালের জুলাইয়ে সরকারি চাকরিতে প্রচলিত কোটা ব্যবস্থা বিরোধী ছাত্রীরা আন্দোলনে নামে। এই ব্যবস্থায় ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের বংশধরদের জন্য কোটা সংরক্ষিত ছিল। আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর দমনপীড়নের নির্দেশ দেন। পরে তিনি ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তথ্য অনুযায়ী ওই দমনপীড়নে প্রায় ১৪০০ জন নিহত এবং ২০,০০০ মানুষ আহত হন। চলতি বছরের জুলাইয়ে আল জাজিরার অনুসন্ধান ইউনিট এমন রেকর্ডিং প্রকাশ করে, যেখানে শেখ হাসিনাকে পুলিশকে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিতে শোনা যায়। গত মাসে ঢাকা ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবাধিকার অপরাধে অনুপস্থিতিতে দোষী সাব্যস্ত করে এবং মৃত্যুদণ্ড দেয়। ভারত এখনও তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত হয়নি। কেন ভারতের বিরুদ্ধে ক্ষোভ বেড়ে গেছে? শুক্রবার ঢাকা থেকে তানভীর চৌধুরী আল জাজিরাকে জানান, বিক্ষোভকারীদের মধ্যে তীব্র ভারত বিরোধী মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। তাদের অভিযোগ, নির্বাচন সামনে এলেই ভারত বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে এবং ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা সেখান থেকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। হাদির মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে দাবি করেছেন হামলাকারীরা ভারতে পালিয়ে গেছে। কোনো যুবনেতা প্রকাশ্যে এই দাবি করেছেন। জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম বলেন, হাদি ভাইয়ের হত্যাকারীদের ভারত ফেরত না দেওয়া পর্যন্ত বাংলাদেশের ভারতীয় উচ্চ কমিশন বন্ধ থাকবে। এমন নয় যে কখনোই নয়। আমরা যুদ্ধে যাচ্ছি,
ঢাকার বিমানবন্দর এলাকার বাসিন্দা ও বিএনপি সংশ্লিষ্ট এক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা নাদিম হাওলাদার আল জাজিরাকে বলেন, হাদিকে ভিন্নমত দমন করতে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, আমরা তার হত্যার প্রতিবাদে এবং ভারতীয় গ্রাসনের বিরুদ্ধে রাস্তায় নেমেছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।